হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন এই ভিডিওটা কিসের হতে চলেছে। হ্যাঁ, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ হতে চলেছে। ওই দিন আমি একটু সকাল করেই চলে এসেছিলাম, যেহেতু ওর ডিউটি ছিল বলে ও সকালবেলা আসতে পারেনি। এসে দেখছি রান্না বান্নার তোড়জোড়। আর দেখুন গরমে আমার মুখটা কেমন আতা কালানো হয়ে গেছে। তারপর দেখুন আমার জামাইয়ের এন্ট্রি, জামাই আমার হিট। তারপরে লাইনগুলো আমি ভুলে গেছি। তারপর ও এলো, আসার পর ওকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করলাম আমার বাড়িতে। আমার ভীষণই ভালো লাগছিল, যেটা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে। আর রেসিপিটা আমার বৌদি বলে দিয়েছে আমাকে। আর রান্না বান্নাতে ওকে কি বলবো, ও তো দারুণ দারুণ রেসিপি রান্না করে। আর এখানে আমার ভাই সার্ভ করার তোড়জোড় আরম্ভ করে দিয়েছিল, যেহেতু ও চলে এসেছিলো। আর সকালবেলা ও ডিউটি ছিল বলে ও আসতে পারেনি, সেই জন্য একবারই লাঞ্চের টাইমে এসেছিল। আর লাঞ্চে দেখুন কত কি আয়োজন ছিল, যেহেতু মাটির থালাতে দিয়েছিলাম, একটা দারুণ অথেন্টিক ব্যাপার লাগছিল। ওই যে বলে না অ্যাস্থেটিক মোমেন্ট লাগছিল। আমার তো ভীষণই ভালো লাগছিলো। আর একটু ডেকোরেশন করে দিয়েছিলাম, ভালোই লাগছিল ভীষণ। মাছ থেকে মাটন থেকে চিকেন থেকে সমস্ত কিছুই ছিল, কোনো কিছুই বাদ দেয়নি আমার মা আর আমার বৌদি। কত পরিবর্তন হয় না, এক সময় আমরা ছোট ছিলাম, আমাদের জন্মদিন এইভাবে পালন করতো, এখন আমার বরের জামাই ষষ্ঠী এইভাবে পালন করা হচ্ছে। সময় আগিয়ে যায় কত, মানুষ বড় হয়ে যায়, আমরাও বড় হয়ে গেলাম, থেকে বুড়ো হয়ে যাবো, এই স্মৃতিগুলো থাকবে। তারপর আমি ওকে চেয়ার আগিয়ে দিচ্ছিলাম, দেও খেতে বসলো। আর এখানে আমার বৌদি ওকে একে একে করে খাবার দাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। কি মিষ্টি হাসি নিয়ে করছে দেখুন। সে তো হবেই, একমাত্র নন্দাই বলে কথা। আমাকে বলছে মাটনটা দিয়ে দিই, চিকেনটা দিয়ে দিই। বলছে আপনার শাশুড়ি মা আপনার জন্য এই লেগ পিসটা পাঠিয়েছে। সত্যি খুব সুন্দর লাগছিল মুহূর্তটা, আর তাড়াতাড়ির মধ্যেই কেটে গেল সময়টা। আবার খেয়ে দিয়ে দেখুন লম্বা ঘুম দিচ্ছে। শ্বশুর ঘরে জামাই তো খুব আরও আনন্দে থাকে, আদরে থাকে, আবদারে থাকে। আর শ্বশুর ঘরে বৌমারা কেন এত কষ্টে থাকে বলুন তো? জানি না, আমি থাকি না, তবু আমি বলছি আর কি। তারপরেই চলে এলো ফলের নাস্তা। আর এখানে পেয়ারাটা ছিল আমাদের নিজেদের গাছে, আমার বাপি অনেক খুঁজে খুঁজে ওর জন্য পেয়ারাটাকে পেরে রেখেছিল। এখানে ও ফলের বাটি জমজমাটি বলে খাচ্ছিল, আর এখানে আমার বাপিও খাচ্ছিল। কারণ আমার দিদা নেই বলে কি আমার বাপি জামাই ষষ্ঠী খাবে না? আমরা দেবো, আমি দেবো। তারপর সন্ধ্যার টাইম হয়ে গেছিলো। সন্ধ্যাবেলাতে দুজন মিলে শ্বশুর জামাই বসে বসে চা খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। এখানে ভিডিও করার জন্য উঠেছিলাম। আর সন্ধ্যাবেলা যেটা হয়, গল্প গোজল্লা আড্ডা করতে করতে, অনেক কিছু করতে করতে, এইসব গল্প করতে করতে ভুলে গেছিলাম। দিয়ে একবারে ডিরেক্টলি লাঞ্চে চলে গেছিলাম। লাঞ্চেও মেনু আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর সময় তো শেষ হয়ে আসছিলো, এবারে বাড়ি চলে যেতে হবে। আর এখানে আমার মামা পড়েনি, তার কারণ খুবই গরম ছিল। আর ওই দিন তো আপনারা জানেন ভীষণই গরম ছিল। আর এখানে আমার মা খাবার দাবার সার্ভ করে জামাই আদর করে আলা হয়ে গেছিলো। আলা হয়ে গিয়ে সোফাতে বসেছিল। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, এরকম দিন যেন বছর বছর আসুক। আর ধর্ম নির্বিশেষে এইভাবে যেন সকলের উৎসবকে পালন করতে পারি। তো আমার ভিডিও যদি আপনাদের